দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো আমরা দেখব যে যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, আমরা ধরে নিলাম এ ও এবং বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবং আমরা যদি এখানে দুইটা কোণ অঙ্কন করি, অর্থাৎ আমরা এটা নাম দিলাম ডি, অর্থাৎ এক্ষেত্রে এ ও বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে এ ও ডি এবং বি ও ডি, অর্থাৎ এই টোটাল যে কোণটার মান, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে বি ও ডি, এই কোণটাকে এ ও ডি এর পূরক কোণ বলবো, এবং এ ও ডি এর পূরক কোণ হবে হচ্ছে ডি ও বি, অথবা আমরা বলতে পারি বি ও ডি। তাহলে আমরা বলতে পারি যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এক সমকোণের সমান হয়, তখন একটা কোণকে অপরটার পূরক কোণ বলে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, এখানেও দুইটি পূরক কোণের সমষ্টি কত? তো আমাদেরকে এটা জেনে রাখতে হবে। দুইটা পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি সমান হয়, তাহলে ওই কোণ দুইটাকে একে অপরের পূরক কোণ বলে, অর্থাৎ পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? প্রশ্নটি এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিস সহায়ক 2021 এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019। তো আমরা যদি একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা পূরক কোণ বের করতে হলে সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে 90 ডিগ্রি এর পূরক কোণ বের করতে বলছে, সুতরাং আমরা কি করব? পূরক কোণ বের করতে গেলে অবশ্যই 90 ডিগ্রি থেকে অপর যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটাকে বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমরা যদি বিয়োগ দিই, তাহলে বিয়োগফল কত? 0 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি পূরক কোণ 0 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এভাবে যদি বলে দেওয়া থাকে যে 45 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমরা কি করব? জাস্ট 90 থেকে আমরা যদি যে কোণটা দেওয়া থাকবে ওই কোণটা বিয়োগ করে দেব, তাহলে বিয়োগফলটা যা হবে তাই হবে ওই কোণের পূরক কোণ। তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে আমরা 45 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ 45 ডিগ্রি পূরক কোণ 45 ডিগ্রি। এভাবে যদি বলে 30 ডিগ্রি পূরক কোণ কত, অর্থাৎ 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি হবে, তাহলে 30 এর পূরক কোণের মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? প্রশ্নটি 33তম বিশেষ পরীক্ষায়। তো আমরা দুই সমকোণ একটা অঙ্কন করি। আমরা ধরে নেই এ এবং এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যার নাম দিলাম ও, এবং অপর পাশে বিন্দুটার নাম দিলাম বি। অর্থাৎ আমরা জানি যে এ ও বি একই সরলরেখা হলে তাদের যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণ এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়। তো
আমরা এর মধ্যে যদি আরেকটা কোণ এঁকে নেই, অর্থাৎ এ ও ডি এবং ডি ও বি আঁকি, তাহলে এই কোণটার সম্পূরক কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ বি ও ডি এর সম্পূরক কোণ কত হবে? এ ও ডি। তাহলে কোনো কোণের যদি সম্পূরক কোণ বের করতে বলে তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের ওই কোণটা বাদ দিতে হবে। যদি এই বি ও ডি এর মান যদি 30 ডিগ্রি থাকে, এবং যদি বলে যে আসলে 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে আমরা কি করব? 180 থেকে 180 থেকে আমরা কি করব? 30 ডিগ্রি বাদ দেব। তাহলে বিয়োগফল কত হবে? 150 ডিগ্রি। একশো 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ যখনই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে 150 আর এখানে হচ্ছে 30, যখনই দুইটা কোণের মান যোগ করলে 180 ডিগ্রি হবে, তখন ওই দুইটা কোণের সমষ্টিকে একে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি এর সম্পূরক কোণ 150 ডিগ্রি এবং 150 ডিগ্রি এর সম্পূরক কোণ 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে গ। তাহলে এই তথ্যটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ধরনের সম্পূরক কোণ বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে অপরটার সম্পূরক কোণ বলে, এবং যদি কোনো কোণ দেওয়া থাকে এবং সম্পূরক কোণ বের করতে বলে তাহলে আমরা 180 থেকে ওই কোণটা যদি বাদ দেই তাহলে ওই কোণের সম্পূরক কোণ আমরা বের করতে পারবো। এখানে দেওয়া আছে একটি কোণ 30 ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত? প্রশ্নটি এসেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক 2022। তো এক্ষেত্রে সম্পূরক কোণ যদি বলে বের করতে, একটা কোণ দেওয়া থাকে এবং ওই কোণটার সম্পূরক কোণ যদি বের করতে বলে তাহলে আমরা জাস্ট 180 থেকে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা বিয়োগ দেব। অর্থাৎ সম্পূরক কথার উল্লেখ থাকলেই আমরা 180 থেকে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা বিয়োগ করে দেব। তাহলে 180 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে বিয়োগফল পাবো হচ্ছে 150। তাহলে বিয়োগফল হচ্ছে 150, অর্থাৎ 30 ডিগ্রির সম্পূরক কোণ হবে 150 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই